আমি তো আপনাকে প্রথমেই বললাম, আমি আর কোথায় যেন বলেছিলাম যে এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। মানে ডুব ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছেন। আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন 400 কোটি টাকা? আমি তো দেখিনি ভাই। হাউ ডাজ 400 crore? একটা টিম কিন্তু আমরা অলরেডি কাজ করছে, নেগোসিয়েশন মানে যেই প্রাইস বলেছে সেই প্রাইস থেকে আমরা ওই প্রাইসে রাজি হচ্ছি না, আমরা প্রাইস কমানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। এখন কে টাকা নিয়ে গেল কে গেল না এটা এখন বাইর করা মুশকিল। আপনি যদি কাউকে টাকা দিয়ে থাকেন ওটা কীভাবে বাইর করব? এখন তো 6 বছর হয়ে গেছে, তখন বলে যে ডলার ফ্ল্যাকচুয়েট করছে, ডলার ছিল 90 টাকা না 95 টাকা, এটা হয়েছে। এখন এইটা তো ইনকোয়ারি হবে, কিন্তু প্রজেক্ট বন্ধ থাকলে জাহাজ তো আমি আর পাবো না। আমি কি জাহাজ পাবো? জাহাজ তো আমি পাবো না। এই মন্ত্রণালয়ে অনেক প্রজেক্ট আছে যেটা আমি বহু প্রশ্ন উঠিয়েছে, যে এই প্রজেক্টটা কেন হচ্ছে, ওয়াই। এখন প্রজেক্ট প্রায় শেষের পথে, এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ এ টোটাল ওয়েস্টেজ। এর চেয়ে বড় বড় প্রজেক্ট আছে যেগুলো যদি এখন আমরা এই সরকার এসে আমরা আলোচনা করে এগুলো বন্ধ করে দিই, যে টাকাটা ওয়েস্টেজ হয়েছে তো আপনার আমার টাকা। তো অনেকগুলো হয় না যে আপনি এখন কিছু করতে পারতেছেন না, আপনার গলায় কাটা লাগছে, কিন্তু গিলতে হবে, এটা কিছু করার নেই। আমি তো আপনাকে প্রথমেই বললাম, আমি আর কোথায় যেন বলেছিলাম যে এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। মানে ডুব ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কী। এখন যেটা হয়ে গেছে ভাই, সেটা তো দুদক আছে আমাদের কাছে, যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি, যে দুদকের ইনকোয়ারি হবে। তা এখন আমার কাছে তো মনে হয় যে আমি এখানে কথা বললাম, কেউ যদি আসে বলে স্যার এটা 1000 টাকা দাম, তখন আমার সন্দেহ যে এটা বোধহয় 500 টাকা হবে। 500 টাকা আমার 500 টাকাও তো কেউ খাইয়ে গেছে। বাজারে গেলেও মনে হয় কত টাকা দিয়ে আনছো বলে এত, তখন মনে হয় যে এর মধ্যে আরও কিছু আছে নিশ্চয়ই। এখন এইরকম আতঙ্কের মধ্যে আছে, কোনো প্রজেক্ট দিলেই তখন হাঁ করে তাকায় থাকতে হয় যে আসলে এটা কত টাকার প্রজেক্ট। তো আমাদের এখন যেটা করতে পারি, আমরা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট রাখতে পারি। ওই কনসালটেন্টকেও তো এখন বিশ্বাস করতে হবে তো যে কনসালটেন্ট ঠিকই বলতেছে কি ঠিক বলতেছে না। ভাই শোনেন, যখন আপনারা নিজেরা জানেন যে এক একজনের হাজার, আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছেন। আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন 400 কোটি টাকা? আমি তো দেখিনি ভাই। হাউ ডাজ 400 crore? ওটা তো গেছে, কিন্তু এই জাহাজ দিয়ে তো আমরা টাকা আর্ন করতে হবে এবং ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমরা যতদিন আছি আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুর্নীতি কমানো, অ্যাটলিস্ট যার যার মন্ত্রণালয়। বাকি হয়তো আপনি বলতে পারেন উনি স্লো, কাজ হচ্ছে না, এই হচ্ছে না, দ্যাট ইজ দেয়ার। বাট ধন্যবাদ। তো এই পরপর দুটো ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে মানুষের মনে একটা সন্দেহ থাকতে পারে, বিশেষ করে আমরা যে সময়টাতে আছি। এটা তো একটু অস্থির সময় বলবো যে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করছি যাতে এটা কমে অস্থিরতা। কাজে এইখানে ছোটোখাটো ঘটনা ঘটলেও তো আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে এটা কি কোনো ব্যাপার কিনা। সেই সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত বিষয়টা যাতে আমরা তুলে ধরতে বের করে আনতে পারি, এইমাত্র আমি মন্ত্রণালয়ের সাথে আগে গতকালকে বলেছিলাম একটা কমিটি ফর্ম করার জন্য, ইনকোয়ারি কমিটি, এবং বেশ বড় ইনকোয়ারি কমিটি যেখানে সব ধরনের এক্সপার্টরা থাকবেন, সিকিউরিটি এক্সপার্ট থেকে শুরু করে আপনার অয়েল ট্যাঙ্কারে যারা কাজ করেছেন, বিএসসির একজন প্রতিনিধি, সব মিলিয়ে প্রায় 9 জনের বা 10 জনের একটা কমিটি তৈরি হয়েছে। আমি ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরে এটা যখন কার্যকর করে দেব, এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে, দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলোও দেখবেন যে বিষয়টা কি, কোনো এই ধরনের যেগুলো মানুষ সন্দেহ করছে সেই ধরনের কোনো কিছু আছে কি না। কাজে কী হয়েছে এটা আমি এই মুহূর্তে কোনো অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব